যে এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে। বাংলাদেশ সেনাবাহিনীর এক মেজরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। রাজনৈতিক ক্যাডারদের গোপনে প্রশিক্ষণ, সরকার পতনের ছক এবং সবকিছুর পেছনে এক চাঞ্চল্যকর নাম মেজর সাদিক। প্রশ্ন উঠেছে, সেনাবাহিনীর কেউ কি রাজনীতিতে জড়াচ্ছেন, নাকি ঘটছে গভীর ষড়যন্ত্র? মেজর সাদিকুল হক পরিচিত মেজর সাদিক নামে। অভিযোগ উঠেছে তিনি সরাসরি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বাছাইকৃত কর্মীদের গোপনে রাজনৈতিক প্রশিক্ষণ দিয়েছেন। গতকাল ঢাকার সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, তাকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। রাজধানীর মিরপুর, ভাটারা, কাঁটাবন ও পূর্বাঞ্চলে দেওয়া হয় এই প্রশিক্ষণ। ৮ জুলাই ভাটারার একটি কনভেনশন সেন্টারে প্রায় ৪০০ জন নেতাকর্মী অংশ নেন। তাদের আগেই সংরক্ষণ করা হয় টোকেন, আর প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন মেজর সাদিক। তাকে ১৭ জুলাই উত্তরা থেকে আটক করে সেনাবাহিনী। তার স্ত্রী এএসপি সুমাইয়া জাফরিনও এই পরিকল্পনায় জড়িত বলে গোয়েন্দা তথ্য বলছে। চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং কলকাতা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই পরিকল্পনা তদারকি করছেন বলে দাবি গোয়েন্দাদের। এছাড়াও যুক্ত আছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, পলাতক আইজিপি মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান মুজিবুর রহমান। পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে যুবলীগ নেতা সোহেল রানা এবং আওয়ামী লীগের নেত্রী শামীমা নাসরিন শম্পাকে। আইএসপি আর জানিয়েছে, অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়েছে। তদন্ত শেষে সেনা আদালতের সুপারিশ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে এত বড় রাজনৈতিক অভিযোগ, এটি কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি দেশের শাসন কাঠামোর গভীরে চলছে ধূসর খেলা? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।